আসসালামু আলাইকুম সবাইকে, আমি তাহসিনুল হাসান। খুব স্পেশাল একটা ব্লগ আজকে। আমার খুব কাছের এক বড় ভাই, আপনারা যারা আমার সাথে আসলে কানেক্টেড বা অ্যাড আছে বা সবাই যারা আমার ভিডিও দেখে তারা অবশ্যই চিনে ইয়াসিন আহমেদ রানা ভাইয়ের বাইকে করে বাইক। তো একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স নিতে আমরা আজকে চলে যাচ্ছি, হয়তো বা কোনো অজানা গন্তব্যের উদ্দেশ্যে। তা আমাদের সাথে আছে রানা ভাই, যদিও উনি এখন ড্রাইভিং সিটে, বাট আমি ড্রাইভ করব এবং এটার ইউজুয়াল এক্সপিরিয়েন্স আমি আপনাদেরকে শেয়ার করব। তো বিষয়টা হচ্ছে এরকম। রানা ভাই, আসলে বলেন, অনেকদিন পরে দুই ভাই লাস্ট কবে একসাথে বাইকে ঘুরছিলাম মনে আছে আপনার? ওই যে একদিন বৃষ্টিতে বৃষ্টিতে কইরা, তো এখন বিরিয়ানি পার্সেল দিতে গেছিলাম কোনো এক জায়গায়, তাই ওই জায়গার নাম না বলি। হ্যাঁ, ওই যে নাসির ভাই আসছিল ওই সময়। আচ্ছা যাক, বলেন যে অনেকদিন পরে ঘুরতে আমরা দুই ভাই একসাথে, বিষয়টা সেই একটা ফিলিংস। এখন দুপুর টাইম, আসো আমরা ঘুরে আসি আগে। এই ঘোরার জন্য দুপুর টাইম একটু পারফেক্ট ভাই। এখন সেটাই তো, নদীর পাড়ে ওই সাইডটা খুব সুন্দর আছে জায়গাটা। অলরেডি কয়টা বাজে এখন? এখন দুপুর 2:18। আমরা আমাদের গন্তব্য স্টার্ট করছি, যদিও অনেকক্ষণ আগে স্টার্ট করছি, বাট এখান থেকে ভিডিও ইন্ট্রো দিচ্ছি আর কি। এই হচ্ছে বিষয় ভাই। এটার পিছনে একটু দেখান তো, এটা কতটুকু জায়গা আছে? পিছনে অনেকটা জায়গা। ডিকিটা একটু দেখান তো ভাইয়া। এটা আমার স্পেশাল ডিকি। এই যে দেখতে পাচ্ছেন হিউজ স্পেস, ব্যাগ রাখা আছে, একটা মারাত্মক বিষয়। মোটামুটি অনেক কিছু রাখা যায় এটার মধ্যে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। স্কুটি চালানোর জন্য আমি হেলমেট নিয়ে নিচ্ছি, প্রোটেকশন ফার্স্ট প্রায়োরিটি। সবাই অবশ্যই হেলমেট পরে বাইক রাইডিং করবেন, যদিও আমি মাঝে মধ্যে করি না। যাই হোক, রানা ভাইয়ের হেলমেট, পিছনে রানা ভাই। তো হঠাৎ করে আমরা ডিসিশন নিছি হচ্ছে যে আমরা বর্মিতে চলে যাব। বর্মি একটা প্রাচীন বাজার, যেখানে অনেক বানর আছে। এটা ওটা অনেক আগে থেকে, আর আমি ছোটবেলায় শুনতাম, আমার সিনিয়ররা বা বড় যারা ছিল তারা সবসময় বলতো যে বর্মিতে নাকি মানুষের হাত পাও পাওয়া যায়, কাইটা গেলে ওইখান থেকে আইনা লাগাই যায়। ভাই আপনি শুনছেন এটা? আমি তো বলি এটা কি আমি সমস্যা নেই, পাওয়া গেছে। আরে বর্মি কত পাওয়া যায়? হ্যাঁ সিরিয়াসলি, আমি তখন শুনছি যে বর্মি থেকে আসলে হাত পা কিছু ভাঙে গেলে পাওয়া যায়। তো যাই হোক, আমরা বর্মিতে যাচ্ছি। রানা ভাই একদম সার্ডেন্টলি, আমরা রাস্তায় মূলত হচ্ছে যে একটা টেস্ট ড্রাইভ টাইপ কিছু দিয়ে চাইছিলাম, কিন্তু রানা ভাই উনি তো এমনিতে অনেক টাইপের লোক, যেটা আমার খুব ভালো লাগে এই বিষয়গুলো, যে হুটহাট কোনো ডিসিশন নিয়ে বলে যে তাহসিন চলো এটা করে ফেলি। যাই হোক রানা ভাই, এখন বলেন, আর বর্মি নিয়ে কিছু বলেন। বর্মি প্রাচীন একটা বাজার, অনেক আগের। সেটা প্রায় ব্রিটিশ আমল থেকে এই বাজারটা চালু, অনেক পুরাতন বাজার। আর বর্মি বাজারটা অনেক বিখ্যাত, যেহেতু বাজার প্রাচীনদের জন্য বিখ্যাত, প্লাস বর্মির জন্য বানরের জন্য বিখ্যাত। আমরা দেখবো বানর কি ভাই নিয়মিত দেখা যাইতো না? হ্যাঁ, বানর এখনো আছে। অবশ্যই আমরা বানর আপনাদেরকে দেখাবো আজকে। একটা সময় ছিল যে আমি কি বলে আমার চাচাদের মুখে শুনেছি যে এখানে বাঘও ছিল। বর্মি এই সাইডে যে জঙ্গলটা আছে না, গজারি বন, এই সাইডে সাতকামার থেকে দিয়ে যেতে। আচ্ছা ভাই, বর্মির কি কোনো স্পেশাল খাবার আছে কি আসলে, যেটা বর্মির স্পেশাল, যেটা বর্মি ছাড়া আসলে পাওয়া যায় না? এরকম স্পেশাল তো অনেক কিছু আছে, তবে আজকে অন্যরকম একটা খাবার খাবো। আচ্ছা ইনশাআল্লাহ আপনাদেরকেও দেখানো ট্রাই করবো। সেই মুহূর্তে আমরা আছি হচ্ছে এই জায়গাটার নাম কি জানি ভাই, পাপ্তা আছে। সো পাপ্তা করে লেটস রাইড উইথ তাহসিন। এই বড় পাতিলে হচ্ছে ভাত পাকানো হচ্ছে, এখানে।
তা এমন একটা দোকানে আসছি, এটা খুব স্পেশাল দোকান। তো এইখানে হচ্ছে আমরা ভাত খাওয়ার জন্য যে প্লেট, মানে এত বেশি মানুষ খাওয়া দাওয়া করছে এখন, যদিও আজকে বাজারের দিন একটু স্পেশাল চাপ থাকে এখানে, মানে একটু প্রেশার থাকে সবারই। তো এইখানে মানে আমাদেরকে খাবার দিতে মানে প্লেট সংকট, তাই আমরা বসে আছি এখানে ভিতরে। রানা ভাই উনি প্লেটের জন্য অপেক্ষা করছে, এই হচ্ছে পরিস্থিতি। আর আমরা এই মুহূর্তে আছি ঐতিহ্যবাহী বর্মি বাজার। ধন্যবাদ ভাই। তো ফাইনালি অনেক কল্পনা অবসান ঘটিয়ে এক প্লেট ভাত পাইলাম। ধন্যবাদ রানা ভাই। এতক্ষণ পরে যে পাইলেন, এটা কি এক্সপিরিয়েন্স কি? দেখো এখনো হচ্ছে, দেখছো? এই যে এখন এই যে পুরা ভাজা, এখনো ভাজা হচ্ছে, দেখছো? এখনো কি মাছ জীবিত নাকি ভাই? অনেকটাই মনে হতে পারে জীবিত, কিন্তু মাছটা এখনো ভাজা হচ্ছে। তো পাইলাম ফাইনালি একটা মাছ আর এক প্লেট এক ভাত, এক প্লেট ভাত। ওই যে একটা কথা আছে না যে মাছে ভাতে বাঙালি, এটা হচ্ছে একদম পিওর, মানে ওই কথাটার একদম বাস্তব প্রয়োগ এখানে। তো রানা ভাই, কি যে খাইলেন মাছ একদম অর্গানিক ভাবে, আপনার অনুভূতি কি, মানে কেমন লাগছে বা কেমন, মানে এইখানে মানে অন্য ফিল্ডটা ঠিক আছে, ফিল্ডটা সেই এত সমস্যা হলে কি মাছের আমি অসাবধানতা বশত মাছ খাওয়ার পরে আমি মাছ খাইতে পারি না, আমি ফেয়ারলি খাইতে পারছি, আপনি খাইতে পারেন না। যাই হোক, ফুল অফ ব্যাড লাক। এই হচ্ছে পরিস্থিতি। আমরা আছি বর্মি বাজারে, এটা হচ্ছে মুরগি মল বর্মি বাজার। তো আমি এই মুহূর্তে মানে বর্মি বাজার থেকে খাওয়া দাওয়া শেষ করে আমি রানা ভাইয়ের পিলিয়ন হিসাবে আছি। রানা ভাই আমার ড্রাইভার, রানা ভাইয়ের পিছনে ফার্স্ট টাইমের মতো আমি রানা ভাইয়ের পিছনে আছি। এর আগে রানা ভাই বাইক চালাইতে পারতো না, তখন পিছিয়ে বসার সুযোগ ছিল না। ওনার ভাইকেও আছে আর উনি চালাইতেও পারে, তো দেখেছে আমি ওনার পিছনে আছি। আর পিছনে বলে গরু আছে, যেহেতু গরু মানে আজকে বাজারের দিন স্পেশালি, রানা ভাই হুরুত করে টান মারে, ভাই আস্তে চালায়। আস্তে বলে রানা ভাইয়ের ভাষ্য হচ্ছে আস্তে বলে কোনো শব্দ নাই, যেখান দিয়ে চিপা চাপা পাবো সেখান দিয়ে ধরে দিব। ভাগ্যবালা ধরে দিয়ে ভরে যাওয়ার কথা বলেন নাই। যাই হোক, আমরা আছি বর্মি বাজার। এই জায়গাটার নাম জানি কি ভাই? জনতা মোড়। এটাও কলেজ বর্মি বাজার, শ্রীপুর, গাজীপুর। আচ্ছা যাই হোক, ওই যে ফাইনালি আমরা বানর দেখলাম বর্মি বাজারে। ক্যামেরাটা ধরে আসছিলাম শুধু একটা বানর দেখার জন্য, দেখতে পাচ্ছি। এই হচ্ছে বর্মি নদী। এটা কি ভাই ব্রহ্মপুত্র?